বেল গাছ খুব উপকারী একটা গাছ। এই ভারতীয় গাছের পাতা থেকে ও কচি ফল থেকে দুটি শক্তিশালী হোমিও ওষুধ তৈরি করা। বেল গাছের পাতা থেকে ঈগল ফুলিয়া মাদার এবং কচি বেল থেকে ঈগল মার্মেলাজ মাদার তৈরি করা। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি বেল গাছের পাতা থেকে তৈরি হোমিও ঔষধ ঈগল ফুলিয়া মাদার সম্পর্কে আপনাদের জানাব। কোন কোন রোগে কী কী লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন এবং কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ডাক্তার পিপি বিশ্বাস প্রথম ঈগল ফুলিয়া মাদার ইন্ট্রোডিউস করেন। ঈগল ফুলিয়া মাদার ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের অভাব দূর করে। এইসব এসেন্সিয়াল এলিমেন্টের অভাবের কারণে নানা উপসর্গ দেখা দিলে এই ওষুধ প্রয়োগ করা যায়। যেমন অ্যাংজাইটি দূর করতে, মনোসংযোগের অভাব দেখা দিলে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেলে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা যন্ত্রণায়, লিভার বা কিডনিতে সমস্যা দেখা দিলে, আংশিক বা সর্বাঙ্গীন শোতে এই ওষুধ প্রয়োগ করা যায়। ঈগল ফুলিয়া মাদার মাথা ধরা, চোখের সমস্যা, সর্দি, পেটের বিভিন্ন সমস্যায় যেমন খিদে কমে গেলে, হজম শক্তি বাড়াতে, গ্যাসের সমস্যায়, উদরময়, আমাশয়, মূত্রযন্ত্রের সমস্যায়, ইডিমা বা শোতে, জ্বরে এবং পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যায় প্রয়োগ করা যায়। ওষুধের মানসিক লক্ষণে দেখা যায় রোগী অ্যাংজাইটিতে ভোগে, কিন্তু মানসিক দিক থেকে এরা খুব পরিণত হয়। কখন কী করতে হবে তা বেশ ভালোভাবেই জানে। এদের সব ইন্দ্রিয় সজাগ থাকে এবং কাজে খুব উৎসাহ থাকে। আবার অন্যদিকে মনোসংযোগের অভাব লক্ষ্য করা যায়। ওষুধের বিশেষ লক্ষণ হলো এরা লিখতে ভুল করে এবং কোনো কিছু লিখতে গেলে প্রচুর বানান ভুল হয়। ঈগল ফুলিয়া রোগীর মাঝে মাঝেই মাথা ধরে, মাথা ভারী হয়ে থাকে, ঘুম ভাঙার পর মাথা ধরা বেশি হয়, তার সঙ্গে গা ম্যাজম্যাজ করে। স্নান করলে মাথা ধরার কিছুটা উপশম হয়। আবার রাত কপালে হলে, বিশেষ করে বাম দিকে রাত কপালে হলে, তার সঙ্গে মাথায় চিরিক মারা ব্যথা হলে, মাথা গরম হয়ে থাকলে ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধের মাথা ধরা সন্ধ্যার দিকে বেশি হয়। ওষুধের চোখের লক্ষণে দেখা যায় চোখে খুব জ্বালা করে, চোখ, মুখ, কান থেকে গরম হলকা বেরোয়, তার সঙ্গে বাম চোখে পিছুটি জমে। চোখের এই কষ্ট বিকাল থেকে শুরু হয় এবং সন্ধ্যাবেলায় বেড়ে যায়। কেউ কেউ আছেন যাদের নাক সবসময় সরসর করে, সর্দি লেগেছে বলে মনে হয়, তাই তারা অনবরত নাক ঝাড়ে, কিন্তু কাঁচা জল তেমন বেরোয় না। এরকম হলে ঈগল ফুলিয়া মাদার উপযোগী হয়। ওষুধের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি প্যারাসাইট এবং ল্যাক্সেটিভ প্রপার্টিস আছে, তাই পেটের বিভিন্ন সমস্যা দূর করতে ওষুধ অত্যন্ত কার্যকরী। যারা অজীর্ণ রোগে ভুগছেন, খাবার ঠিকভাবে হজম হয় না, খিদে কম, তারা ওষুধ সেবন করতে পারে। ওষুধের লক্ষণে দেখা যায় মুখ সবসময় তেঁতো ও বিস্বাদ হয়ে থাকে, ঘুম ভাঙার পর মুখ দিয়ে জল উঠে আসে, বিকালেও মুখ দিয়ে বারে বারে জলের মতো থুঁতু উঠে আসে, তার সঙ্গে পেটে গ্যাস হয়, পেট ভার হয়ে থাকে এবং টক ঢেকুর ওঠে। ওষুধ সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, নিয়মিত পায়খানা পরিষ্কার হয়, গ্যাস অম্বলের সমস্যা দূর হয়ে যায় এবং রোগীর হজম শক্তি বেড়ে যায়। যারা গ্যাসের সমস্যায় ভুগছেন, প্রায় প্রতিদিনই বিকালের দিকে নিচের পেটে গ্যাস জমায়, পেট ডাকে, ভুটভাট শব্দ হয় এবং জোরে শব্দ করে বায়ু নিঃসরণ হয়, তারা ওষুধ সেবন করলে খুব উপকার পাবে। ওষুধে সারাদিনই পেট ডাকে এবং পেটে শব্দ হয়। উদরময় হলে পাতলা পায়খানা প্রচুর পরিমাণে হয় এবং মলের সঙ্গে আম যায়। মলত্যাগের সময় প্রচুর বায়ু নিঃসরণ হয়। মলত্যাগের আগে নিচের পেটে ব্যথা হয়, মলত্যাগের পরেও এই ব্যথা থেকে যায়। আবার অজীর্ণ রোগের কারণে বা অতিরিক্ত অম্বলের কারণে দিনে 2-3 বার পায়খানা হলে, অথচ পেট ঠিকভাবে পরিষ্কার না হলে, মলত্যাগের সময় প্রচুর বায়ু নিঃসরণ হলে, পেট ভার হয়ে থাকলে, মলে টক গন্ধ ছাড়লে ওষুধে ভালো ফল পাওয়া যায়। ওষুধে প্রায় প্রতিদিনই সন্ধ্যার সময় নাভির নিচে ও তলপেটে ব্যথা হয়। এই ব্যথার কারণে রোগীর মনে হয় তার পায়খানা হবে। তাছাড়া পুরাতন আমাশয়ে ওষুধ প্রয়োগ করা যায়। আমাশয় নিচের পেটে সবসময় একটা হালকা ব্যথা থাকে, মলের সঙ্গে আম ও রক্ত যায়, তার সঙ্গে পেটে বায়ু সঞ্চয় হয় এবং রোগীর খিদে কমে যায়। যে কোনো শারীরিক সমস্যার সঙ্গে রোগীর চোখ, মুখ, হাত পা ফুলে গেলে বা শোথ হলে ওষুধের কথা একবার চিন্তা করা উচিত। লিভার, স্প্লিন, হার্ট বা কিডনির সমস্যার কারণে শোথ হলে, অথবা উদরময়, আমাশয় বা জ্বরে ভুগে ভুগে রোগীর চোখ, মুখ, হাত পা ফুলে গেলে ঈগল ফুলিয়া মাদার খুব ভালো কাজ করে। ভিটামিন B1 বা থিয়ামিনের অভাবের কারণে বেরি বেরি হলে, বিশেষ করে ওয়েট বেরি বেরি হলে
ঈগল ফুলিয়া মাদার উপযোগী হয়। যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো সামান্য শারীরিক পরিশ্রম করলে রোগীর বুক ধড়ফড় করে, হার্ট রেট বেড়ে যায় এবং শ্বাসকষ্ট হয়, তার সঙ্গে রোগীর পা ফুলে যায়। যাদের রক্তে সুগার বেশি তারা যদি নিয়মিত কিছুদিন এই ওষুধটা সেবন করেন তাহলে প্যানক্রিয়াস হেলদি হবে, ইনসুলিন সঠিক মাত্রায় রিলিজ হবে এবং ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া ডায়াবেটিসের কারণে অন্যান্য যেসব উপসর্গ দেখা যায় সেগুলো আস্তে আস্তে কমে যাবে, রোগীর লিভার, হার্ট ও কিডনিও সবল হয়ে যাবে। পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা ঈগল ফুলিয়া মাদার চমৎকার কাজ করে। ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ, অনিচ্ছা শুক্রবাত, যৌন ইচ্ছা কমে যাওয়া ইত্যাদি সমস্যায় এই ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধ সেবন করলে যৌনাঙ্গ সবল হবে, যৌন ক্ষমতা বেড়ে যাবে, অনিচ্ছা শুক্রবাত ও স্বপ্নদোষও দূর হয়ে যাবে। জ্বরেও অনেক সময় ঈগল ফুলিয়া মাদার খুব ভালো কাজ করে। জ্বরের সঙ্গে মাথায় যন্ত্রণা, মাথা মুখ চোখ গরম হয়ে থাকে এবং নাড়ি দ্রুত চলে। বেলোডোনার জ্বরে যেমন মাথায় দপদপ করার মতো ব্যথা হয়, মুখ চোখ গরম হয়ে থাকে, সেরকম লক্ষণ ঈগল ফুলিয়া মাদারের মধ্যেও দেখা যায়। জ্বরের সঙ্গে সর্দি ও কাশিও থাকতে পারে। এরকম লক্ষণে বেলোডোনার পরিবর্তে ঈগল ফুলিয়া মাদার সেবন করতে পারেন, অথবা বেলোডোনা ব্যর্থ হলে ওষুধ প্রয়োগ করতে পারেন। জ্বরের সঙ্গে শোথ হওয়া ওষুধের বিশেষ লক্ষণ। কিডনিতে সমস্যার কারণে রোগীর প্রস্রাব কমে গেলে, শোথের লক্ষণ দেখা দিলে ওষুধ উপযোগী হয়। শরীরে শোথ হলে ঈগল ফুলিয়া মাদারের সঙ্গে বোরাবিয়া, ডিফিউসা মাদার উল্টে পাল্টা 1 সপ্তাহ সেবন করলে খুব ভালো ফল পাওয়া যায়। এবার ঈগল ফুলিয়া মাদার এই ওষুধটা কীভাবে সেবন করবেন, কতদিন ধরে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে ঈগল ফুলিয়া মাদার সকাল দুপুর রাত 3 বার করে একটানা 10 দিন খেয়ে পরের 5 দিন ওষুধ বন্ধ রেখে আবার 10 দিন খাবেন। 1 থেকে 12 বছর যাদের বয়স তাদের প্রতিবার হাফ কাপ জলে 5 থেকে 10 ফোঁটা দিয়ে এবং বড়দের প্রতিবার হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে ওষুধটা সেবন করতে হবে। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না, এমনকি জলপানও করা যাবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।